পিছনে গেছে মুসলমানদের মধ্য থেকে যারা তাবুকের যুদ্ধে যায় নাই তাদের সংখ্যা কত ছিল? 10 জন। এদের মধ্যে তাবুকের যুদ্ধের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে অংশগ্রহণ করার জন্য বলছিলেন। এই জন্য সকলের কর্তব্য ছিল তাবুকের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করা। কিন্তু যারা খাঁটি সাহাবায়ে কেরাম এদের মধ্য থেকে 10 জন যাবেন এরকম করে আর যাওয়া হয় নাই। এদের মধ্য থেকে কয়জন নিজেদেরকে বেঁধে ফেলেছেন? 7 জন। এই 7 জনের ব্যাপারে তো আসছে যে তাদের তওবা কবুল হয়ে গেছে। এখন সামনে মুনাফিকদের কথা আসতেছে যে মুনাফিকরা কি এটা জানে না যে আল্লাহ তাআলা কিভাবে এই 7 জন থেকে তওবা কবুল করলেন, কিভাবে তাদের সদকা নিলেন? এগুলো দেখেও কি তাদের এরকম মনে আসে না যে তারা তওবা করবে, তারাও এরকম মুমিনদের মতন সদকা করবে? আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি। মুনাফিকরা কি জানে না যে আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে তওবাকে কবুল করেন? ওয়া ইয়াখুযু ইয়াকবালুস সাদাকাত, এবং সদকাকে গ্রহণ করেন। ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াব আলা ইবাদিহি বিকবুলি তাওবাতিহিম, এবং তাদের তওবাকে কবুল করার মাধ্যমে আল্লাহ নিজের বান্দাদের প্রতি সদয়। আর রহিমু বিহিম, এবং তাদের প্রতি দয়াশীল। এগুলো কি মুনাফিকরা জানে না? আল ইস্তিফহাম লিত তাকরির, এখানে ইস্তিফহামটা তাকরিরের জন্য, মানে তোমরা এই কথাটা বলো যে আমরা জানি এবং এগুলোর প্রতি তোমরা আমল করো। ওয়াল কসদু বিহি তাহয়িজুহুম ইলা তাওবাতি ওয়াস সাদাকাতি, এর দ্বারা আলাম ইয়ালামু, এটার দ্বারা উদ্দেশ্য হলো তওবার দিকে তাদেরকে উদ্বুদ্ধ করা, তওবা এবং সদকার প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য হলো মুনাফিকদেরকে তাওবা এবং সদকার প্রতি উদ্বুদ্ধ করা। ওয়াকুল লাহুম, আপনি তাদেরকে আউলিন নাস, মুনাফিকদেরকে অথবা অন্যান্য লোকদেরকে আপনি বলেন, ইয়ামালু মা শিতুম, তোমরা যা চাও সেই আমল তোমরা করতে থাকো। ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন, বলে আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং অন্যান্য মুমিনরা তোমাদের আমলকে দেখবেন। ওয়াসাতুরাদ্দুনা বিল বাসি ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, আয় আল্লাহ, অতঃপর তোমাদেরকে পুনরুত্থানের মাধ্যমে যিনি অদৃশ্য এবং বাহ্যিক সবকিছু সম্পর্কে জানেন, অর্থাৎ আল্লাহ তাআলার নিকটে তোমাদেরকে পুনরুত্থানের মাধ্যমে ফিরানো হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন ইউজাজিকুম বি, বলে আল্লাহ তোমরা যা কিছু করতেছো সে সম্পর্কে তোমাদেরকে বলে দিবেন, অর্থাৎ তোমাদেরকে প্রতিদান দিবেন। ফায়ুজাজিনা ইউজাজিকুম বি, ইউজাজি এটা কার তরজমা আসলো? ইউনাব্বিউকুম, যে তোমাদেরকে তিনি বলে দিবেন, মানে ইউজাজিকুম বিহি, সে সম্পর্কে তোমাদেরকে প্রতিদান দিবেন। তো মাঝখান দিয়ে মুনাফিকদের কথা আসলো। এখন সামনে আসতেছে বাকি কয়জন রয়ে গেছে? 3 জন। ওই 3 জনের কথা সামনে আসতেছে, যে 3 জনের ব্যাপারে বলা হইতেছে যে আল্লাহ তাআলার আদেশ আসা পর্যন্ত তাদের তওবাটা স্থগিত। ওয়া আখারুনা মিনাল মুতাখাল্লিফিনা মুরজাউনা, পিছনে রয়ে যাওয়া লোকদের থেকে অন্যরা তাহাদের বিষয়টাকে বিলম্ব করা হয়েছে, স্থগিত করা হয়েছে। আনিত তাওবাতি মানে আন কবুলিত তাওবাতি, তওবা কবুল করা থেকে তাহাদের বিষয়টাকে স্থগিত করা হয়েছে। লিআমরিল্লাহ লিহুকমিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম, নতুন কোন হুকুম আসা পর্যন্ত তাদের পক্ষ থেকে তওবা কবুল করার বিষয়টাকে স্থগিত করা হয়েছে। মানে এই 3 জনের পক্ষ থেকে, ওই 7 জনের পক্ষ থেকে যেরকম বাহ্যিকভাবে একটা জিনিস দেখা গেছে যে ওনারা নিজেদেরকে মসজিদের খুঁটির সাথে বেঁধে ফেলছেন, ওনাদের পক্ষ থেকে এরকম কোনো কি পাওয়া যায় নাই? বাহ্যিক তওবা পাওয়া যায় নাই। এই জন্য তাদের বিষয়টাকে স্থগিত করে দেওয়া হয়েছে। আর পিছনে রয়ে যাওয়া অপর লোক
অপর কয়েকজন তাহাদের পক্ষ থেকে তওবাকে কবুল করার বিষয়টাকে বিলম্ব করা হয়েছে, স্থগিত করে দেওয়া হয়েছে লিয়ামরিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম আসা পর্যন্ত। ফীহিম বিমা ইয়াশা, তাহাদের ব্যাপারে আল্লাহ যা চাবেন সে ব্যাপারে আদেশ করবেন। ইম্মা ইউআযিবুহুম, হয়তো তাদেরকে শাস্তি দিবেন, বিআই ইউমিতাহুম বিলা তাওবাতিন, এভাবে যে তওবা ছাড়া আল্লাহ তাদেরকে মৃত্যু দিবেন। ওয়া ইম্মা ইয়াতুবু আলাইহিম, অথবা আল্লাহ তাআলা তাদের প্রতি সদয় হবেন। যে কোনো একটা হবে, এই যে কোনো একটা হবে, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা আসা পর্যন্ত তাদের তওবা কবুল করার বিষয়টাকে স্থগিত করে দেওয়া হলো। আল্লাহু আলিমুন বিখালকিহি হাকীমুন ফি সুনইহি বিহিম, এখানে যে বলা হলো ওয়া আখারুনা মুরজাউনা, এখানে এই কয়েকজনের ব্যাপারে বলা হলো তিনজন। অহুমুস সালাসাতু আল আতুনা বাদু, এরা হলো তিনজন যাদের কথা পরবর্তীতে আসতেছে। এই তিনজন হলো কে? মুরাদ ইবনে রবি', কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া। এই তিনজন মুরাদ বিন রবি', কাব বিন মালিক, হিলাল বিন উমাইয়া। এখন ওনারা কি জন্য তাবুকের যুদ্ধের মধ্যে কেন গেলেন না? তাখাল্লাফু কাসালান ওয়া মাইলান ইলা দিয়াতি, যে অলসতা করে এবং আরামের প্রতি আকৃষ্ট হয়ে তাখাল্লাফু, তাহারা পিছনে রয়ে গেছে। তাখাল্লাফু, তাহারা পিছনে রয়ে গেছে অলসতা করে এবং আরামের প্রতি আকৃষ্ট হয়ে। লা নিফাকান, নেফাকের কারণে না, যে নেফাকের কারণে পিছনে রয়ে যায় নাই। ওয়ালাম ইয়াতাজিরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগাইরিহিম, এবং এই তিনজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উযর আপত্তি করেন নাই, কাগাইরিহিম, অন্যদের ন্যায়। ফাওয়াক্কাফা আমরাহুম 50 লাইলাতান, ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টাকে মওকুফ করে দিয়েছেন 50 রাত্র। কেন 50 রাত্র হুজুর তাদের বিষয়টাকে স্থগিত কেন করে দিলেন? কারণ হুজুর তাবুকের মধ্যে যাওয়ার, তাবুকের দিকে রওনা করার পর থেকে মদিনার মধ্যে হুজুর 50 রাত্রি কি করেছিলেন না, ছিলেন না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে, মদিনা থেকে তাবুকের দিকে রওনা করার পর থেকে নিয়ে হুজুর মদিনার মধ্যে কত রাত্রি ছিলেন না? 50 রাত্রি ছিলেন না। তো যেহেতু তারা আরামের উদ্দেশ্যে এই 50 রাত্রিতে মদিনায় ছিল, এই জন্য হুজুর কত দিনের জন্য স্থগিত করে দিয়েছেন? 50 রাত্র। ফাওয়াক্কাফা আমরাহুম 50 লাইলাতান, ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিষয়টাকে মওকুফ করে দিয়েছেন 50 রাত্র পর্যন্ত। ওয়া হাজারাহুম আন-নাসু হাত্তা নাযালাত তাওবাতুহুম, এবং মানুষ তাদেরকে ছেড়ে দিয়েছে, কেউ তাদের সাথে কথাবার্তা বলতো না এবং কেউ তাদেরকে সালাম কালাম দিত না, এবং স্ত্রীরাও তাদের সাথে রাতে কি করতো না, থাকতো না। হাত্তা নাযালাত তাওবাতুহুম বাদু, এই পর্যন্ত যে এর পরে তাদের তওবাটা অবতীর্ণ হয়েছে। তো 50 রাত্রের পরে তাদের তওবাটা অবতীর্ণ হয়েছে। এ হলো তিনজনের ব্যাপারে। এখন সামনে আসতেছে আবার মুনাফিকদের কথা। 12 জন মুনাফিক, যে 12 জন মুনাফিক, তারা মসজিদে কুবা এর পাশেই আরেকটা মসজিদ বানিয়েছে, যে মসজিদটার নাম আল্লাহ কি রেখেছেন? মসজিদে জিরার। জিরার আর জরর দুইটা শব্দ। জরর, এটার অর্থ হলো যে ব্যক্তি ষড়যন্ত্র করবে তার একটা কি আছে? উপকার আছে, আর যার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তার ক্ষতি হবে। তো নিজের লাভ আর অন্যের ক্ষতি করলে সেটাকে বলা হয় কি? জরর। আর নিজের ক্ষতি, অন্যেরও ক্ষতি, এটাকে কি বলা হয়? জিরার। মসজিদে জিরারকে যাহারা বানিয়েছে 12 জন মুনাফিক, তাদের নিজেরও ক্ষতি হয়েছে, মুসলমানদেরও কি হইতো? ক্ষতি হইতো। আল্লাহ তাআলা যদি না জানিয়ে দিতেন, এই জন্য এই মসজিদটার নাম মসজিদে জরর না, বরং মসজিদে জিরার। তো 12 জন মুনাফিক তাহারা মসজিদে জিরারকে বানিয়েছে।
এখন মসজিদ কে বানিয়েছে? মসজিদে কুবার পাশে যে একটা মসজিদ বানিয়েছে, এই মসজিদটাকে কেন বানিয়েছে? কয়টা উদ্দেশ্য? এক নম্বর জিরারান, মসজিদে কুবার লোকদের প্রতি ক্ষতি করার জন্য। আরেকটা হলো কুফরান, কুফরি করার জন্য। আরেকটা ওয়াতাফরিকাম বাইনাল মুমিনিন, মুমিনদের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য। তো কয়জন মুনাফিক এই মসজিদটাকে নির্মাণ করেছে? 12 জন। এখন এই 12 জন লোক নতুন করে একটা মসজিদ কেন বানাইলো? বানানোর কারণ হলো যে আবু আমের রাহেব, কার পিতা? হানজালা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু আমের আর রাহেব, সে জাহিলিয়াতের জমানায় খ্রিস্টবাদ এটা গ্রহণ করছে। যে সে জাহিলিয়াতের জমানায় এই আবু আমের সে খ্রিস্টবাদ গ্রহণ করেছে। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করছেন, তখন সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসছে। এসে ইসলাম সম্পর্কে তার অন্তরের মধ্যে যত ধরনের প্রশ্ন ছিল সব সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করছে। হুজুর সবগুলোর উত্তর তাকে সঠিকভাবে পরিপূর্ণভাবে তাকে দিয়ে দিয়েছেন। কিন্তু তার মন মতো এগুলো উত্তরগুলো যেহেতু তার মন মতন এগুলো হয় নাই, এই জন্য সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে গেছে, আমি যতদিন জীবিত থাকবো ততদিন আপনার বিরুদ্ধে যুদ্ধ করতেই থাকবো। আর আমার আর আপনার জন্য একটা দোয়া করতেছি, বদদোয়া করতেছি, যে সেটা হলো আমার এবং আপনার মধ্যে যে মিথ্যুক, সে যেন নিজের পরিবার পরিজন থেকে দূরে গিয়ে কোথাও তার কি হয়? মৃত্যু হয়। এটা সে দোয়া করছে। তো আবু আমের সে এরপর থেকে যত যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে কাফেরদের, যত যুদ্ধ হয়েছে সবগুলো যুদ্ধের মধ্যে সে মুসলমানদের বিপক্ষে সে কাজ করছে, যুদ্ধ করছে। পরবর্তীতে হুনাইনের যুদ্ধের মধ্যে যখন মুসলমানরা বিজয় লাভ করছে, কাফেররা যখন পরাজয় বরণ করছে, তখন সে নিরাশ হয়ে গেছে যে এখন তো আর বোঝা যাইতেছে যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে আর বিজয় লাভ করা যাবে না, এই জন্য আমার অন্য কোন পথকে অবলম্বন করা দরকার। তখন সে হুনাইন থেকে সোজা কোথায় চলে গেছে? সিরিয়া এলাকায় চলে গেছে। ওইখানে যে সমস্ত খ্রিস্টান আছে, হিরাক্লিয়াস বাদশাহ আছে, তাদের কাছে সে চলে গেছে। সেখানে গিয়ে তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করছে। এবং এই তবুকের যুদ্ধের আগে সে হিরাক বাদশাকে সে বুঝিয়েছে যে মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, এখন এই মদিনার উপরে আক্রমণ করার কি সুযোগ। তারপরে তো উনি পাঠাইছেন না, কত সৈন্য পাঠাইছেন? 40,000 কি করছেন? পাঠাইছেন। এর আগে, এটা তো হয়েছে পরে, এর আগে আবু আমের রাহেব সে মদিনার মুনাফিকদের কাছে একটা চিঠি লিখছে। চিঠি লিখে সে বলছে যে তোমরা মসজিদ নামে একটা ঘর বানাও, যেখানে তোমাদের পরামর্শ হবে মুসলমানদের বিরুদ্ধে। আমি আসলে মদিনায় যেন সেখানে থাকতে পারে। আমার পক্ষ থেকে কোন লোক মদিনায় কোন বার্তা নিয়ে গেলে সে যেন কি করতে পারে? থাকতে পারে। এই জন্য তোমরা একটা ঘর বানাও, যে ঘরটার নাম দিবা তোমরা কি? মসজিদ। যাতে করে কেহ এই ধরনের এখানে ষড়যন্ত্র হইতেছে এটা যাতে করে কেহ না বুঝতে পারে, এই জন্য তোমরা ওই ঘরটার কি নাম দিবা? মসজিদ নাম দিবা। তো পরে তারা এই তার আদেশে 12 জন মুনাফিক তারা এই মসজিদটাকে বানিয়েছে। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাওয়ার আগে তারা কি বলছিল? আমাদের মসজিদটাকে কি করে দেন? উদ্বোধন করে দেন। এবং তারা এটাও বলছিল যে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা ভালো উদ্দেশ্য। যে গরমের সময়, বৃষ্টির সময় যারা গরিব আছেন, যে যখন গরম পড়ে বৃষ্টি হয় তখন তাদের এরকম কাপড় চোপড় নাই, ছাতা নাই, তারা মসজিদে কুবার মধ্যে কি করতে পারে না? যাইতে পারে না। আমরা এই জন্য একটা মসজিদ বানাইছি, যারা গরিব সাহাবায়ে কেরাম এখানে নামাজ পড়ে নেবেন। আবার মুসলমানদের মধ্য থেকে কিছু আছে দুর্বল, এত দূরে যাইতে পারে না, ওনারাও এখানে নামাজ পড়ে নেবেন। আবার আরেকটা উদ্দেশ্য হলো যে মসজিদে কুবা যেহেতু এটা ছোট একটা মসজিদ, সকলের জন্য এটা সংকলন হইতেছে না, এই জন্য যাতে করে মুসলমানরা একটু সুন্দরভাবে নামাজ পড়তে পারে, এই জন্য আমরা আরেকটা মসজিদ কি করছি? বানিয়েছি। এগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা বলেছে।
তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তাবুক যুদ্ধ থেকে এসে আমি তোমাদের এই মসজিদকে কি করে দিব? উদ্বোধন করে দিব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যাওয়ার পরে যখন ফেরত আসতেছিলেন, কোন জায়গায় আসছিলেন? জি আওয়ান এলাকায় যখন আসছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী আসছে যে আপনি যে মসজিদকে উদ্বোধন করে দিবেন বলেছেন, এটা মসজিদ না, বরং এটা হলো মুসলমানদেরকে ক্ষতি করার জন্য কি মসজিদ। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন সাহাবীকে পাঠাইছেন? 4 জন। 22 নম্বর হাশিয়ার মধ্যে 4 জনের নাম আছে। দেখেন 22 নম্বর হাশিয়ার মধ্যে মালিক বিন দুখশম, আর মুআন বিন আদি, তারপরে আমির বিন সাকান, আরেকজন হলো কে ওয়াহশী। এই 4 জনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। তারা গিয়ে মসজিদে, ওই মসজিদটাকে তারা জ্বালিয়ে দিয়েছে এবং মসজিদের যে একটা চিহ্ন ছিল এটাকে একবারে জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। পরবর্তীতে সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিম বিন আদি, কি নাম বলা হলো? আসিম বিন আদি। ওনাকে হুজুর বলছেন যে তুমি এখানে ঘর করে থাকো, এই জায়গাটার মধ্যে তুমি ঘর করে কি থাকো। তখন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে হুজুর, যেই জায়গার মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অসন্তুষ্টি আছে ওই জায়গার মধ্যে আমি কিভাবে বসবাস করব, এটা আমার জন্য সম্ভব না। বাকি সাবিত বিন আকরাম, কি বলা হলো? সাবিত বিন আকরাম, যে ওনার থাকার কোনো জায়গা নাই, উনি ঘর করার কোনো জায়গা পাইতেছেন না, ওনাকে যদি আপনি জায়গাটা দিয়ে দেন তাহলে উনি হয়তো এখানে ঘর করে বসবাস করবেন। পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরামর্শ অনুযায়ী কাকে জায়গাটা দিয়ে দিবেন? সাবিত বিন আকরাম ওনাকে দিয়ে দিবেন। উনি যতদিন এই বাড়িতে ছিলেন ওনার ছেলে সন্তান হতো না, এই জায়গাটার মধ্যে উনি যতদিন থাকছেন ওনার ছেলে সন্তান হতো না, আর হইলেও সেটা কি করতো? মরে যেত। পরবর্তীতে উনি এখান থেকে চলে গেছেন। ওই জায়গাটার অবস্থা এমন যে কোনো মুরগি যদি সেখানে আসলে ডিম পারে না, আর ডিম পারলেও সেটা থেকে কি হয় না? বাচ্চা হয় না। এই অবস্থা, যেহেতু ওই জায়গার প্রতি আল্লাহ তাআলার অসন্তুষ্টি ছিল, এই জন্য এই জায়গাটার অবস্থা এমন হয়েছে। মুনাফিকদের মধ্য থেকে কতক রয়েছে যারা মসজিদ বানিয়েছে। ওয়াহুম 12 মিনাল মুনাফিকিন, তারা হলো মুনাফিকদের মধ্য থেকে কতজন? 12 জন। কেন মসজিদ বানিয়েছে? জিরারান মুজাররাতান লিআহলি মসজিদ কুবা, কুবার মসজিদের লোকদের ক্ষতি করার জন্য। কুবার মসজিদের লোকদের কি করার জন্য? ক্ষতি করার জন্য। যে ক্ষতির মধ্যে নিজেদেরও কি আছে? ক্ষতি আছে। ওয়াকুফরান, এবং কুফরি করার জন্য। কিভাবে কুফরি? কারণ এটা বানানো হয়েছে এখানে আবু আমের ফাসেক এসে থাকবে, অথবা তার পক্ষ থেকে লোক এসে কি করবে? থাকবে। সে যেহেতু কাফের, তার জন্য বানানো। এটা কি কাজ? কুফরি কাজ। ওয়াকুফরান, এবং কুফরি করার জন্য। মুনাফিকদের মধ্য থেকে কতক রয়েছে, অর্থাৎ 12 জন যারা মসজিদকে বানিয়েছে ক্ষতি করার জন্য, ওয়াকুফরান, এবং কুফরি করার জন্য। কেন কুফরি? লিআন্নাহুম বানাউহু বিআমরি আবি আমের আর রাহিব, কেননা তাহারা ওই মসজিদটাকে বানিয়েছে আবু আমের রাহিবের আদেশে। কেন বানাইলো? তার আদেশে। লিয়াকুনা মাকিলান লাহু, যাতে করে ওই মসজিদটা আবু আমের রাহিবের আশ্রয় স্থল হয়ে যায়। একটা ওয়াও হবে। ওয়ায়াকদামু ফীহি মাইয়াতি মিন ইনদিহি, এবং তার পক্ষ থেকে, মাইয়াতি মিন ইনদিহি, তার পক্ষ থেকে যে এখানে আসবে এই জায়গার মধ্যে সে অবস্থান করবে, এবং যাতে করে তার পক্ষ থেকে যে আসবে সে যেন এর মধ্যে অবস্থান করে। আর সে কোথায় ছিল? ওয়াকানা যাহাবা ইলা শাম, সে কোন জায়গায় চলে গেছিল? সিরিয়া এলাকায়। কবে গেছে? হুনাইনের যুদ্ধের পরে।
যে ওয়াকানা যাহাবা, এবং সে চলে গেছে সিরিয়া এলাকায়। কেন সিরিয়া গেল? লিয়াতিয়া বিজুনুদিন মিন কায়সার, যাতে করে সে কায়সার থেকে যুদ্ধের বাহিনী, যে যুদ্ধ সৈনিক যাতে করে সে নিয়ে আসতে পারে। কেন নিয়ে আসবে? লিকিতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করার জন্য। আর কি জন্য মসজিদ বানাইছে? ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন আল্লাযীনা ইউসাল্লুনা বিকুবা, এবং যাতে করে ওই সমস্ত মুমিন যারা কুবাতে নামাজ পড়ে তাদের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য। কিভাবে বিচ্ছেদ ঘটাবে? বিসালাতি বাযিহিম ফি মসজিদিহিম, কতক মুসলমানরা তাদের মসজিদে নামাজ পড়ার মাধ্যমে। যে মসজিদ যেহেতু বানাইছে, কিছু কিছু মুসলমানরা তো তাদের মসজিদে কি করবে? নামাজ পড়বে। তাহলে যারা সকলেই, যে সমস্ত মুমিনরা মসজিদে কুবার মধ্যে সকলেই নামাজ পড়তো, এখন থেকে তারা কিছু কিছু লোক এখানে কি করবে? নামাজ পড়বে। তাহলে কুবার মসজিদের মুসল্লিদের মধ্যে কি করে দিল? তাফরিক করে দিল। তাফরীকাম বাইনাল মুমিনিন আল্লাযীনা ইউসাল্লুনা বিকুবা, যারা কুবাতে নামাজ পড়ে ওই সমস্ত মুমিনদের মাঝে তাফরিক করার জন্য। বিসালাতি বাযিহিম ফি মসজিদিহিম, তাদের মসজিদের মধ্যে তাদের কতকের নামাজের মাধ্যমে। আর কি জন্য বানিয়েছে? ওয়া ইরসাদান তারাক্কুবা লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলহু মিন ক্বাবলু, এবং এই মসজিদে জিরারকে বানানোর পূর্বে যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করেছে তার আশ্রয় স্থল হিসাবে। মিন ক্বাবলু আই ক্বাবলি বিনাই, সেটাকে নির্মাণ করার আগে যে আল্লাহ এবং আল্লাহ তাআলার রাসূলের সাথে যুদ্ধ করতেছিল তার আশ্রয় স্থল হিসাবে। ওই লোকটাকে ওহুয়া আমিরুল মাসকুর, সে হলো ওই আবু আমের যার কথা পিছনে উল্লেখ করা হয়েছে। ওয়ালা ইয়াহলিফুন্না ইন মা আরাদনা বিবিনাইহি ইল্লাল ফিআলাতাল হুসনা। ওয়ালা ইয়াহলিফুন্না, তাহারা কসম করে বলবে, মা আরাদনা বিবিনাইহি, এই মসজিদকে বানানোর দ্বারা আমাদের কোনো উদ্দেশ্য নাই, ইল্লাল ফিআলাতাল হুসনা, কিন্তু আমাদের উত্তম কাজ করা, আমাদের উত্তম কাজ করাটাই হলো আমাদের ইচ্ছা। এখন উত্তম কাজ করা ওইটা কি? মিনার রিফকি বিল মিসকিন ফিল মাতারি ওয়াল হাররি, যে গরম এবং বৃষ্টির সময়ে গরিব সাহাবায়ে কেরামের প্রতি সহজতা করা। ওয়াত্তাওসিআতি আলাল মুসলিমিন, এবং মুসলমানদের উপরে উন্মুক্ত করা। যে কুবার মসজিদের মধ্যে জায়গা হয় না, মুসলমানদের একটু জায়গা দরকার, প্রশস্ত জায়গা দরকার। এই জন্য মুসলমানদের উপরে প্রশস্ত জায়গা করার উদ্দেশ্যে আমরা এটা করছি। তো এটাকে নির্মাণ করার দ্বারা আমাদের উত্তম কাজ করারই আমরা ইচ্ছা করেছি। অর্থাৎ মিনতামিনে বয়ানিয়া, অর্থাৎ যে বৃষ্টি এবং গরমের সময়ে গরিব সাহাবায়ে কেরামের প্রতি সহজ করা এবং অন্যান্য মুসলমানদের প্রতি উন্মুক্ত করা, একটু ওয়াসাআত করা, ব্যাপক করা। আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুনা ফি যালিকা, আল্লাহ তাআলা সাক্ষ্য দিতেছেন যে এই যে তাহারা বলছে, এই নিয়তে তারা মসজিদ করছে, এই ব্যাপারে তাহারা মিথ্যাবাদী। ওয়া কানু সাআলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউসাল্লিয়া ফীহি, আর তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আবেদন করেছিল যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মসজিদে কি করেন? নামাজ পড়ে উদ্বোধন করে দেন। এটা তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করেছিল? আবেদন করেছিল। ফানাজালা, ফলে সামনের আয়াত অবতীর্ণ হয়েছে। জি আওয়ান এলাকায় থাকাকালীন যে অবতীর্ণ হয়েছে, লা তাকুম তুসাল্লি ফীহি আবাদান, যে আপনি সেখানে কখনো নামাজের জন্য দাঁড়াবেন না। ফাআরসালা জামাআতান হাদামুহু ওয়া হাররাকুহু ওয়া জাআলু মাকানাহু কুনাসাতান তুলকা ফিহা জিয়াফু। ফাআরসালা জামাআতান, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জনের একটা দলকে পাঠাইলেন। হাদামুহু, যারা মসজিদকে ধ্বংস করে দিয়েছে, ওয়া হাররাকুহু, এবং সেটাকে জ্বালিয়ে দিয়েছে, ওয়া জাআলু মাকানাহু কুনাসাতান,
এবং মসজিদের জায়গাটাকে কি বানাইছে? ময়লা আবর্জনার জায়গা। তুলকা ফিহাল জিয়াফু, যে জায়গার মধ্যে মৃত প্রাণী এগুলোকে কি করা হতো? ফালানো হতো। লামাসজিদুন, এখন আল্লাহ তাআলা বলতেছেন যে আপনি ওই মসজিদের মধ্যে কখনো দাঁড়াবেন না, বরং আপনার দাঁড়ানোর সবচেয়ে ভালো জায়গা হলো ওই মসজিদ যেটা মদিনায় হিজরত করে আসার পরে সর্বপ্রথম কি করা হয়েছে? বানানো হয়েছে। এবং যেটা সেটা তাকওয়ার উপরে বানানো হয়েছে, আল্লাহ তাআলার ভয় ভীতির উপরে বানানো হয়েছে। এবং হিজরতের পরে যেটা সর্বপ্রথম বানানো হয়েছে ওটাই হলো ওই মসজিদটাই হলো আপনার দাঁড়ানোর কি বেশি হকদার জায়গা। সেটা হলো কোন মসজিদ? মসজিদে কুবা। আর কোন কোন উলামায়ে কেরাম বলেন যে সেই মসজিদটা হলো মসজিদে কি নববী। মসজিদে নববী হইল কোনো অসুবিধা নাই, কারণ এটাও তাকওয়ার উপরেই কি হয়েছে। এটা পরীক্ষায় আসে এই জায়গাটা। তো লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফিহি। লামাসজিদুন উসসিসাত বুনিয়াত কাওয়াইদুহু, ওই মসজিদ যে মসজিদের ভিত্তিকে স্থাপন করা হয়েছে আলাত তাকওয়া, তাকওয়ার উপরে। কবে? মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন থেকে। কোন প্রথম দিন থেকে? হিজরতের পর থেকে। হিজরতের পরে যে মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে কিসের উপরে? তাকওয়ার উপরে। ওই মসজিদটাই আহাক্কু মিনহু, মসজিদে জিরার থেকে বেশি হকদার আন তাকুমা ফি, যে আপনি সেখানে কি করবেন? নামাজ পড়বেন। তো লামাসজিদুন উসসিসাত বুনিয়াত কাওয়াইদুহু, ওই মসজিদ যে মসজিদের ভিত্তিকে স্থাপন করা হয়েছে তাকওয়ার উপরে। মিন আউয়ালি ইয়াউমিন, প্রথম দিন থেকে। উজিয়া, উজিয়া কার তরজমা? উসসিসা, উসসিসার তরজমা কি? উজিয়া। ইয়াউমা হালালতা বিদারিল হিজরতি, ইয়াউমা হালালতা বিদারিল হিজরতি, এটা কার তরজমা? মিন আউয়ালি ইয়াউমিন। তো উজিয়া ওই মসজিদ যেটাকে বানানো হয়েছে ইয়াউমা হালালতা বিদারিল হিজরতি, দারুল হিজরত অর্থাৎ মদিনায় আপনার অবতরণ করার পরে যেই মসজিদটাকে তাকওয়ার উপরে বানানো হয়েছে, ওহুয়া মসজিদু কুবা, সেটা হলো কোন মসজিদ? মসজিদে কুবা। আর কোন কোন উলামায়ে কেরাম কোনটার কথা বলেছেন? মসজিদে নববী। কামা ফিল বুখারী, যেমনটা বুখারীতে আছে। বুখারীর মধ্যে কোন মসজিদটার কথা আসছে? মসজিদে কুবা। আহাক্কু মিনহু, সেই মসজিদটা মসজিদে জিরার থেকে অধিক হকদার। বিয়ান তাকুমা তুসাল্লিয়া ফি, যে আপনি সেখানে কি করবেন? নামাজ পড়বেন। ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, ওই মসজিদের মধ্যে কতক লোক এমন রয়েছে যারা পবিত্রতাকে ভালোবাসে, পবিত্র হওয়াকে তারা ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ফিহি রিজালুন ওহুমুল আনসার, যে এর মধ্যে রয়েছে কতক মানুষ আর তাহারা হলো আনসার। ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, যারা পছন্দ করে যে তারা পবিত্র থাকবে, যারা পবিত্রতাকে পছন্দ করে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর আল্লাহ তাআলা যারা পবিত্রতা অবলম্বন করে তাদেরকে ভালোবাসেন। মানে ইউসিবুহুম, আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? সওয়াব দিবেন। ফিহি ইদগামুত তাই ফিল আসলি ফিত তা, মুত্তাহহিরিন এর মধ্যে মূলত তাকে কার মধ্যে ইদগাম করে দেওয়া হয়েছে? তয়ের মধ্যে। ফিল আসলি, এটার কি তরজমা? পিছনে একবার গেছিল, মূলের মধ্যে, মানে যেটা আছে এটাকে ইদগাম করে দেওয়া হয়েছে, অন্য কোন হরফের দ্বারা পরিবর্তন করা ছাড়া। রাওয়া ইবনু খুযাইমাতা ফি সহিহি আন উমাইর ইবনে সাঈদাতা, ইবনে খুযাইমা তিনি তার সহিহ এর মধ্যে ওয়াইমের বিন সাঈদা ওনার থেকে বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাহুম ফি মসজিদে কুবা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে আনসারদের নিকটে এসেছেন। এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে, এই আয়াত অবতীর্ণ হওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় আনসারদের নিকটে এসেছেন। ফাকালা, পরে বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ক্বাদ আহসানা আলাইকুমুস সানা ফিত তুহুর, পবিত্রতার ক্ষেত্রে
আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করেছেন ফি কিসসাতি মসজিদিকুম, তোমাদের মসজিদের ঘটনায় পবিত্রতার ক্ষেত্রে আল্লাহ তাআলা তোমাদের কি করেছেন? প্রশংসা করেছেন। ফামা হাযাত তুহুর আল্লাযী তুতাহহিরুনা বিহি, সুতরাং ওই পবিত্রতা কি যে পবিত্রতার দ্বারা তোমরা পবিত্রতা অবলম্বন করো। ফাকালু, তখন আনসারী সাহাবায়ে কেরাম বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ মা না'লামু শাইআন, হে আল্লাহর রাসূল আমরা কোনো কিছু জানি না, ইল্লা আন্নাহু কানা লানা জিরানুম মিনাল ইয়াহুদ, কিন্তু আমাদের ইহুদি প্রতিবেশী রয়েছে। কানু ইয়ারসিলুনা আদবারাহুম মিনাল গায়তি, যাহারা পানির দ্বারা ইস্তিনজা করে। কানু ইয়ারসিলুনা আদবারাহুম মিনাল গায়তি, যাহারা পানির দ্বারা কি করে? ইস্তিনজা করে। ফাগাসালনা কামা গাসালু, সুতরাং আমরা পানির দ্বারা ইস্তিনজা করি যেরকম ভাবে তারা পানির দ্বারা কি করে? ইস্তিনজা করে। এটাই হলো আমাদের পবিত্রতা। এটা ছাড়া তো আর আমাদের বিশেষ কোনো পবিত্রতা সম্পর্কে আমরা কি করি না, জানি না। ওয়াফি, এটা হলো এক হাদিস। আরেক হাদিস, ওয়াফি হাদিসিন রাওয়াহুল বাজ্জাজ, আরেক হাদিস যেটাকে বাজ্জাজ রাহিমাহুল্লাহ রওয়ায়াত করেছেন, সেটার মধ্যে আছে কি আছে? ফাকালু কুন্না নাতবাউল হিজারাতা বিল মা, যে আনসারী সাহাবায়ে কেরাম বললেন যে আমরা পাথরের পরে পানি ব্যবহার করি। পাথরের পরে আমরা কি করি? পানি ব্যবহার করি। যেরকম আমরা ইহুদিদেরকে দেখছি যে তারা পাথরের পরে কি ব্যবহার করে? পানি ব্যবহার করে। ফাকালা, ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুয়া যাকা, ওইটাই এটা। ওইটাই এটা মানে ওই যে প্রশংসা করা হয়েছে এটার কারণ হলো কি? এটাই। ফাআলাইকুমুহু, সুতরাং তোমরা এটাকে আবশ্যক করে নাও, নিজেদের প্রতি এটাকে কি করে নাও? আবশ্যক করে নাও। তোমরা এটার প্রতি তোমরা আমল করতে থাকো। সামনে আল্লাহ তাআলা মসজিদে জিরার এবং মসজিদে কুবা উভয়টাকে মিসাল দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে একটা মসজিদ যেটা তাকওয়ার উপরে হয়েছে, যেরকম মসজিদে কুবা, এটা কি ভালো না ওই ঘরটা ভালো যেই ঘরটা একবারে নদীর পারে উঠানো হয়েছে আর নদী ভিতর দিয়ে কি করে ফেলছে? খালি করে ফেলছে। বড় ঘরটাকে যখন উঠানো হয়েছে তখন কিছুদিন পরে ঘরের লোকদেরকে সহকারে কোন জায়গায় পড়েছে? নদীতে পড়েছে। না ওই ঘরটা ভালো? তো এরকম যে মসজিদে জেরার যারা বানিয়েছে তাদের অবস্থা এমন যে তারা মসজিদটা বানানোর কারণে যেন মসজিদটা তাদেরকে নিয়ে কোথায় পড়লো? জাহান্নামে পড়লো। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া, এরা ঘুমাইতেছে, দাঁড়াও দাঁড়াও, বসে রয়েছে, দাঁড়াও, এই পিছনে এত আছে, দাঁড়াও, তুমি তো বসে রয়েছ। হ্যাঁ দেখেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি জারি জাহান্নাম, আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মাখাফাতিম মিনাল্লাহ ওয়া রাজাই রিজওয়ানিম মিনহু, ওই ব্যক্তি যে তার ঘরের অর্থাৎ মসজিদের ভিত্তিকে স্থাপন করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টির আশার উপরে, খায়রুন, সে ব্যক্তি উত্তম, আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন, নাকি ওই ব্যক্তি উত্তম যে তার ঘর অর্থাৎ মসজিদের ভিত্তিকে স্থাপন করেছে আলা শাফা জুরুফিন, এমন একটা গর্তের কিনারার উপরে, যেই গর্তটা হারিন, যে গর্তটা পড়ে যাওয়ার কি নিকটবর্তী, ফানহারা, ফলে ওই গর্তটা যে গর্তের পাশে যে ঘর করেছে তাকে নিয়ে পতিত হয়েছে ফিনারি জাহান্নাম, জাহান্নামের আগুনে, খায়রুন, না সে উত্তম। তাহলে আফামান আসাসা খায়রুন, তারপরে আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা জুরুফিন হারিন ফানহারা বিহি ফি জাহান্নাম ফি নারি জাহান্নাম খায়রুন। এই খায়রুন এটা হলো খবর।
তো আগে যেহেতু একবার খায়রুন আর সেজন্য পরেরটাকে আর উল্লেখ করা হয় নাই। আফামান আসাসা বুনিয়ানাহু আলা তাকওয়া মাখাফাতিন মিনাল্লাহ, যে ব্যক্তি তার ঘর অর্থাৎ মসজিদের ভিত্তিকে স্থাপন করেছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভয়ের উপরে, ওয়ারাজাই রিজওয়ান মিনহু, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টির আশার উপরে, খায়রুন সে কি উত্তম, আম্মান আসাসা বুনিয়ানাহু আলা শাফা, নাকি ওই ব্যক্তি যে তার ঘর অর্থাৎ মসজিদের ভিত্তিকে স্থাপন করেছে আলা শাফা তরফি জুরুফিন, জুরুফের কি তরজমা, গর্ত, যে গর্তের কিনারার উপরে, তরফুন মানে কিনারা, আলা শাফা তরফি জুরুফিন বিজম্মির রাই ওয়া সুকুনিহা, কি হবে জুরুফিন আর জুরুফিন, জানিবিন কার তরজমা, জুরুফ, যে জানিবিন মানে গর্ত, হারিন মুশরিফিন আনাস সুকুর, এমন গর্তের কিনারার উপরে যে গর্তটা পড়ে যাওয়ার নিকটবর্তী, ফানহারা বিহি, ফলে ওই গর্ত তাকে নিয়ে পতিত হয়েছে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের অগ্নিতে, খায়রুন না সে উত্তম, সাকাতা মা বানিহি, সাকাতা মা, মা ডাকার তরজমা বি, বায়ের তরজমা, যে ফলে ওই ঘরটা যে নির্মাণ করেছে তাকে সহকারে, ফি নারি জাহান্নাম, জাহান্নামের অগ্নিতে পতিত হয়েছে, খায়রুন না সে উত্তম, তামসিলুল লিল বিনা আলা জিদ্দিত তাকওয়া, তাকওয়ার বিপরীত ঘর বানানোর তামসিল, এটা কিসের সাথে তামসিল, বিমা ইয়াউলু ইলাইহি, ওই জিনিসের সাথে যেই জিনিসের দিকে ওই ঘরটা কি করবে, পৌঁছবে, অর্থাৎ আঞ্জাম, যে আখেরটা কি হবে সেটার মাধ্যমে মিসাল তামসিল। ওয়াল ইসতিফহাম লিতাকরির, ইসতিফহাম তা তাকরিরের জন্য, অর্থাৎ তোমরা নিজেরাই বলো যে কে উত্তম, যে যেটা তাকওয়ার উপরে হয়েছে সে উত্তম। আই আল আউয়ালু খায়রুন, অর্থাৎ প্রথমটা হলো উত্তম, ওহুয়া মিসালু মসজিদে কুবা, আর প্রথমটা হলো মসজিদে কুবার কি মিসাল, ওয়াসানি মিসালু মসজিদে জিরার, আর দ্বিতীয়টা হলো মসজিদে জিরারের কি মিসাল। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। বিমা ইয়াউলু ইলাইহি, ওই জিনিসের মাধ্যমে যেই জিনিসের দিকে সেটা পৌঁছবে, অর্থাৎ আঞ্জাম, পরিণামের মাধ্যমে, পরিণামের সাথে তামসিল বলা হয়েছে না, ফানহারা বিহি ফি নারি জাহান্নাম, লা ইয়াজালু বুনিয়ানুহুমুল লাযী, এখন সামনে আসতেছে যে তাদের অন্তরের মধ্যে সব সময় একটা সন্দেহ, এই 12 জন মুনাফিকের অন্তরের মধ্যে সব সময় একটা সন্দেহ থেকেই যাবে। কেন থেকে যাবে? এটাই নিয়ম যে কোন গুনাহের কাজ করলে অন্তরের মধ্যে সব সময় পেরেশানি থাকে, এই পর্যন্ত যে ওই লোকটা কি করবে, মৃত্যুবরণ করবে। এই 12 জনের মধ্যে যতদিন তারা জীবিত থাকবে ততদিন তাদের অন্তরের মধ্যে একটা কি থাকবে, পেরেশানি থাকবে। পেরেশানিটা কি কারণে? এই গুনাহের কারণে। লা ইয়াজালু বুনিয়ানুহুমুল লাযী বানাউ রিবাতান, তো লা ইয়াজালু বুনিয়ানুহুম আল্লাযী বানাউ রিবাতান, তাদের ভিত্তি যেটাকে তারা বানিয়েছে সেটা তাদের অন্তরের মধ্যে সব সময় একটা সন্দেহ সৃষ্টি করে যাবে। ইল্লা আন তাকাত্তাআ তানফাসিলা কুলুবুহুম, এই পর্যন্ত যে তাদের অন্তর তাদের থেকে পৃথক হয়ে যাবে। বিআইয়ামুতু, এইভাবে যে তারা কি করবে, মৃত্যুবরণ করবে। মৃত্যুবরণ করলে এটা শেষ হবে, এই দ্বারা শেষ হবে না। কারণ গুনাহের কাজ করলে মানুষের অন্তরের মধ্যে এটা পেরেশানি সৃষ্টি করে। আল্লাহু আলিমুন বিখালকিহি হাকীমুন ফি সুনইহি বিহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। তো পিছনে মুনাফিকরা তো যায় নাই, আর কিছু কিছু সাহাবায়ে কেরাম যারা ভালো সাহাবী ওনারা এরকম যান নাই। এই জন্য সামনের আয়াত থেকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হইতেছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, যে তাদের জন্য রয়েছে জান্নাত। তো জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। মানে মুমিনরা জিহাদের মধ্যে জানও খরচ করবে, মালও খরচ করবে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন।
এখন মুসলমানরা মুমিনরা যে জান মাল খরচ করবে শুরুটা কি বিয়াইয়াবযুলুহা ফি তাআতিহি কাল জিহাদ, এভাবে যে তাহারা আল্লাহ তাআলার ইবাদত যেমন জিহাদ এর মধ্যে তাহারা এগুলোকে কি করবে খরচ করবে ব্যয় করবে। তো নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। এখন ক্রয় তো করছেন, দিবেন কিভাবে আল্লাহ তাআলাকে? এগুলো দেওয়ার শুরুত হলো বিয়াইয়াবযুলুহা ফি তাআতিহি কাল জিহাদ, এভাবে যে দেওয়ার শুরুত হলো এভাবে যে আল্লাহ তাআলার ইবাদত যেমন জিহাদ এর মধ্যে তারা জান মালকে কি করবে খরচ করে দিবে। এটাই আল্লাহ তাআলাকে দেওয়ার শুরুত। তো এটার কিসের মোকাবেলায় ক্রয় করে নিয়েছেন? বিআন্না লাহুমুল জান্নাহ, যে তাদের জন্য রয়েছে কি জান্নাত। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এটা জুমলায়ে মুস্তানিফা সামনে আসতেছে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন, এই যে আল্লাহ তাআলা যে একটা কথা বললেন যে আল্লাহ তাআলা মুমিনদের জান মালকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের মোকাবেলায়, জান্নাতের বিনিময়, এই যে একটা কথা বলছেন এটা ওয়াদাও। এখন এই ওয়াদাটা আল্লাহ তাআলা সত্য ওয়াদা করছেন, এটা শুধু কোরআনে না, তাওরাত ইনজিল সবগুলোর মধ্যেই আছে। ওয়াদান আলাইহি হাক্কান মাসদারানে মানসুবানে বিফিআলিহিমাল মাহযুফ, যে ওয়াদান এবং হাক্কান উভয়টাই মানসুব হয়েছে তার ফিআলে মাহযুফের কারণে, উভয়টাই মাফউলে মুতলাক এবং উভয়টাই মানসুব হয়েছে তার ফিআলে মাহযুফের কারণে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এটা ওয়াদানের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা সত্য ওয়াদা করেছেন, এই ব্যাপারে সত্য ওয়াদা করেছেন ফিত তাওরাত, তাওরাতে, ওয়াল ইনজিল ওয়াল কুরআন, এবং ইনজিল এবং কোরআনেও। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহ তাআলার থেকে ওয়াদার ব্যাপারে অধিক পূরণকারী আর কে রয়েছে? আল্লাহ আহাদা আওফা মিনহু, আল্লাহ তাআলা থেকে ওয়াদার ক্ষেত্রে বেশি পূরণকারী কেউই নেই। ফাস্তাবশিরু, এখানে আগে গেছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, আগে গেছে কি গায়বত, এখন আসতেছে কি খেতাব। ফাস্তাবশিরু, সুতরাং হে মুমিনরা তোমরা সুসংবাদ গ্রহণ করো। ফাস্তাবশিরু ফিহি ইলতিফাতুন আনিল গায়বাতি ইলাল খিতাব বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি, সুতরাং তোমরা ফাস্তাবশিরু কি অর্থ? সুসংবাদ গ্রহণ করা তোমাদের ওই বিক্রির কারণে যার দ্বারা তোমরা ক্রয় বিক্রয় করেছো। ওয়াযালিকাল বাইউ হুয়াল ফাওজুল আযীম আল মুনীলু গায়াতাল মাতলুব, আর এই ক্রয় বিক্রয়টা হলো মহা সফলতা, যেটা মাতলুবের গায়াত, যে গায়াতুল মাতলুব উদ্দেশ্যের সীমা, শেষ সীমা পর্যন্ত কি করবে পৌঁছিয়ে দিবে। মাঝখান দিয়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তাহারা আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফলে তাহারা অন্যদেরকে মারবে, আর ওয়া ইউকতালুন, এবং নিজেরাও কি করবে মরবে। তাহলে তাহারা আল্লাহ তাআলার পথে জিহাদ করবে, অতঃপর অন্যদেরকে নিজেরা মারবে এবং নিজেরাও কি করবে মরবে। জুমলাতু ইস্তিনাফিন, এটা জুমলায়ে মুস্তাআনিফা, বয়ানুন লিশশিরানা, বয়ানুন লিল বাই'i, এটা বাই'ের বয়ান। বাই'ের বয়ান মানে হলো মাবিয়াকে দেওয়ার বয়ান। এখানে আল্লাহ তাআলা না জান মালকে কিনছেন, এখন জান মালকে যে কিনছেন, তাহলে জান এবং মাল উভয়টা হলো কি মাবিয়া। আল্লাহ তাআলা ক্রয় করছেন আর মুমিনরা কি করছে বিক্রি করছে। এখন মুমিনরা যেহেতু বিক্রি করছে, এখন মাবিয়া দেওয়া লাগবে না, দেওয়ার শুরুটা এখানে বয়ান করা হয়েছে মাঝখানে, এটা হলো জুমলা মুস্তানিফা। তাহলে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তাহারা আল্লাহ তাআলার পথে জিহাদ করবে। ফায়াকতুলুনা, ফলে তাহারা অন্যদেরকে মারবে। ওয়া ইউকতালুন, এবং নিজেরাও মরবে। জুমলাতু ইস্তিনাফিন বয়ানুন লিল বাই'i, এটা জুমলায়ে মুস্তানিফা, কার বয়ান? বাই'ের বয়ান। বাই'ের বয়ান মানে মাবিয়া দেওয়ার, যে বায়া মুমিনরা হলো
যে বায়া, এখন যে মুমিনরা যেহেতু বায়া এবং তারা মাবি দিতে হবে, মাবি দেওয়ার সূরত ওয়াফি কিরাআতিন এখানে আছে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। ফায়াকতুলুনা এটা হলো মারুফ আর ওয়া ইউকতালুন এটা হলো কি মাজহুল। এই ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন আগে আছে মারুফ আর পরে হলো কি মাজহুল। অন্য কিরাতের মধ্যে আগেরটা হলো মারুফ আর পরেরটা কি, আগেরটা হলো মাজহুল আর পরেরটা কি মারুফ, মানে ফায়াকতুলুনা ওয়া ইয়াকতুলুন। তাহলে এর অর্থটা কি, যে তাহারা যে আল্লাহ তাআলার পথে জিহাদ করবে অতঃপর নিজেরা মরবে এবং অন্যদেরকে কি করবে, মারবে। নিজেরা মরলে অন্যদেরকে মারার সুরত আছে নি, আছে, মানে অন্যরা মারবে। যারা মরে গেছে তারা তো গেছে, যারা বাইসা আছে তারা কি করবে, মারবে। এই কথাটাই বলতেছেন। وفي قراءة بتقديم المبني للمفعول অন্য কিরাতের মধ্যে ফিআলে মাজহুলের সাথে আসছে, ফিআলে মাজহুলের মুকদ্দমের সাথে আসছে, মানে প্রথমটা হলো কি ফিআলে মাজহুল আর পরেরটা হলো ফিআলে মারুফ। তখন ইবারাতের তরজমা, আয়াতের তরজমা কি, মানে ফায়ুকতালু বাযুহুম, যে ফলে তাদের কতককে মারা হবে, ওয়া ইউকাতিলুল বাকি, আর যারা বাকি রয়ে গেছে তারা অন্যদেরকে কি করবে, মারবে। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান নাওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইআকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আত্তাইবুনা, এখানে এই শব্দটা শুধু দেখেন, আত্তাইবুনা, এই আত্তাইবুনা এটা হলো ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, এই মুমিনের কি সিফত। তাহলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের থেকে জান মালকে ক্রয় করে নিয়েছেন। আত্তাইবুনা, যারা এই সমস্ত গুণে কি গুণান্বিত। এখন হলো যে আত্তাইবুনা এটা হালতে জররিতে আছে না হালতে রফইতে, হালতে রফইতে, অথচ হওয়া কি দরকার ছিল হালতে জররিতে। কখনো কখনো যে এরাব দেওয়ার কথা ওই এরাব দেওয়া হয় না, অন্য এরাব কি দেওয়া হয়, যাতে করে যারা শ্রোতা তারা চিন্তা ভাবনা করে যে ভিন্ন এরাব কেন দেওয়া হলো, এটা চিন্তা ভাবনা করে যাতে করে তাহারা বুঝতে পারে ও এখানে হয়তো জম বোঝানোর জন্য বা এখানে মদা বোঝানোর জন্য, বুঝা আসছে না। যদি এরকম হয় যে এখানে মদা, তাহলে এটাকে বলা হয় মারফু রাফউন আলাল মাদহি, আর যদি ওইখানে যদি জম হয় তাহলে কি বলা হয় রাফউন আলাল জম্মে, রাফউন আলাল জম্মে এরকম বলে, আবার বলে রাফউন আলাল মাদহি। তো এখানে হওয়া দরকার ছিল হালাতে জররিতে, হয়ে গেছে হালাতে রফইতে। এটা কি কারণে আসছে, রাফউন আলাল মাদহি।